বাংলাদেশের স্বার্থ রক্ষা করাটাই আমাদের কাজ এবং তা বন্ধুত্ব বজায় রেখে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই নীতি আপাতত বজায় রাখবে নতুন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বিষয়ে এভাবেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, চীন, ভারত, আমেরিকা সব দেশের সাথেই সম্পর্ক ভালো রেখে চলবে বাংলাদেশ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্য রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সে কাজটি করবে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, সব পক্ষই লাভবান হয় এমনভাবেই দেশগুলোর সাথে সম্পর্ক ধরে রাখা হবে। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্বই আমরা সবার সাথে পার্সু করব। কারোর সাথে আমরা শত্রুতার দিকে যেতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্স একটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার হলো বিদেশে মিশনগুলোর যেন শ্রমিক সহ বাংলাদেশের সব প্রবাসীকে উন্নত সেবা দেয় সেদিকটা দেখা। বিপুল সংখ্যক যে এক্সপেক্টেড ওয়ার্কার আমাদের আছে, যারা কাজ করছেন বিভিন্ন মিশনে, তারা যাতে আমাদের মিশনগুলো থেকে, যে মিশনগুলো আছে সেগুলো থেকে আরও উন্নততর সেবা পেতে থাকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং মিশনগুলো যাতে আরও উন্নততর ভালো সেবা দেওয়ার চেষ্টা করে, সেটা আমরা ইনসিস্ট করব। বাংলাদেশের জন্য বড় ফ্যাক্টর ভারত। কেমন হবে দেশটির সাথে সম্পর্ক? উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে আমরা আসলেই চাই যে মানুষ ফিল করুক, যে দেখা যাচ্ছে, দৃশ্যমান হোক যে সব দুই পক্ষের যেগুলি চাওয়া পাওয়া সেগুলি পূরণ হচ্ছে। অন্যরা আমাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে শুধু লাভবান হবে, আমাদের কোনো লাভ থাকবে না তাতে। তা আমরা একটা সুষম সম্পর্ক প্রতিষ্ঠা করাই লক্ষ্য। বাংলাদেশ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর যে উদ্বেগ, তা বর্তমান সরকারেরও উদ্বেগ। তবে রাতারাতি সব বদলে যাবে না, জানান তিনি। বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।